বর্জন, চাল, গম, জব, তিল, সরিষা, এই পঞ্চশস্য গ্রহণ করা যাবে না একাদশী। আর একাদশীতে রাত্রি জাগরণ করতে হবে। একাদশীতে কোনো অসৎ কথা, পরনিন্দা, পরচর্চা করা যাবে না। হাজার কোন পাপ বেশি হয়। একাদশী ব্রত করলে যেমন কোটি জন্মের পাপ নষ্ট হয়, ওই একাদশী ব্রত করে পরনিন্দা, পরচর্চা করলে হাজার কোন পাপ বেশি হয়। যেমন একাদশীর দিনে বেশি কথা বলা যাবে না। বেশি কথা বললেই তো উল্টো পাল্টা কথা চলে আসবে। পরনিন্দা, পরচর্চা একদম করা যাবে না একাদশী। আর একাদশীর নিয়ম হচ্ছে নির্জলা ব্রত করতে হবে। দশমীর দিন একবার আহার, একাদশীর দিন নির্জলা, পরের দিন যথাসময়ে পারবা এবং বৈষ্ণব সেবা, ভক্ত সেবা। তাই একাদশী ব্রত করে নন্দ মহারাজ যমুনায় ডুব দিয়েছেন আর সোজা বরুণ লোকে ধরে নিয়ে চলে গেছে বরুণ দেবের পার্শ্বদ। ফিরে আসেন না। ভগবান শ্রীকৃষ্ণ বুঝতে পারলেন নাই, স্নান করতে গিয়ে ফিরে আসেন মানে জলদেবতা বরুণ দেব তাকে ধরে নিয়ে সোজা যমুনার জলে ঝাঁপ দিয়ে বরুণ লোকে উপস্থিত হলেন। বরুণ লোকে উপস্থিত হয়ে বলছেন, বরুণ দেব, আমার পিতাকে আপনি ধরে এনেছেন? বলে, কে বলেছে? বলছে, না, আপনি দেখুন আপনার নিকটে। বলে, প্রভু, আমি ধরে নিয়ে আসিনি, আমার পার্শ্বদগণ এনেছে। তো তোমার পার্শ্বদগণের এত বড় সাহস, আমার পিতাকে ধরে নিয়ে এলো? বরুণদেব বলছেন, প্রভু, তারা মোটেও ভুল করে, ঠিকই করেছে। আচ্ছা বলুন তো, বরুণ লোক কে সৃষ্টি করেছে? বলে, আমি। আমাকে কে সৃষ্টি করেছে? বলে, আমি। আচ্ছা প্রভু, এই বরুণ লোক সৃষ্টি করেছেন, আপনি কোনদিন কি বরুণ লোকে এসেছেন? ভগবান শ্রীকৃষ্ণ চুপ করে থাকে, কোনদিন তো যাননি। তাই বরুণদেব বলছেন, প্রভু, আজকে আমার পার্শ্বদগণ যদি না ধরে নিয়ে আসতো আপনার পিতাকে, নন্দ মহারাজ, তাহলে কি আমি আপনার দর্শন পেতাম? আপনার দর্শন পেয়েছি মানে আমার জন্ম ধন্য হয়েছে। বলো কৃষ্ণচন্দ্র ভগবান। কেউ যদি ভগবান শ্রীকৃষ্ণের সাক্ষাৎ দর্শন পায়, তার জন্ম ধন্য হয়ে যায়। কৃষ্ণ ভাগ্যে হয়েছে একবারও যদি কৃষ্ণ দর্শন হয়ে যায়, তাহলে তার জন্ম ধন্য হয়ে যায়। প্রভু, আপনার সাক্ষাৎ দর্শন পেয়েছি আমি বরুণ লোক। ব্রহ্মাদি দেবতাগণ আপনার দর্শন লালসায় যুগ যুগ তপস্যা করে, আর পার্শ্বদগণ আপনার পিতাকে ধরে এনেছে বলে আমি আপনার দর্শন পেলাম। আমার তো অভাগ্য। ভগবান বরুণদেবের কথায় বড় প্রসন্ন হলেন। বরুণদেব তাড়াতাড়ি করে ভগবানকে বসিয়ে পাদ্য অর্ঘ্য দিয়ে সেবা করলেন, আরতি করলেন। নন্দ মহারাজকে এনে হাতে তুলে দিলেন। ভগবান নন্দ মহারাজকে নিয়ে সোজা বৃন্দাবনে উপস্থিত হয়েছে। নন্দ মহারাজ বৃন্দাবনে এসে বলছে ব্রজবাসীগণকে, ওগো বৃন্দাবনের ব্রজবাসী, তোমরা কি জানো আমার গোপাল কে? বলে, কে? গোপাল তো তোমার ছেলে। বলে, না না, শুধু ছেলে নয়, আমার গোপাল ভগবান। আমি নিজের চোখে দেখেছি বরুণ লোকে তার কত সম্মান। ভগবান না হলে কেউ কখনো এত সম্মান পায়? বরুণদেব নিজে আরতি করছি, চরণ ধৌত করে দিচ্ছি।
আমার গোপালের এত সম্মান বর্ণলোকে আমি নিজে দেখেছি। আমার গোপাল সাক্ষাৎ ভগবান। সখারা এসে বলে, কানাই তুই এবার ভগবান কবে হলি? তোর বাবা বলছে তুই নাকি ভগবান। আরে কানাই, ভগবানের কেউ কাঁধে চড়ে না, ভগবানকে কেউ কাঁধে করে। আমরা মানে প্রচারণে গিয়ে কত খেলা করি, তোর কাঁধে চড়ি, তোকে কাঁধে করি। ভগবান হলে কেউ কখনো কাঁধে করে না, কাঁধে চড়ে। ভগবান মৃদু মৃদু হাসছে। সখাগণ বলছেন, কানাই তুই যদি ভগবান হবে তাহলে বৈকুণ্ঠ দেখা। দেখে বৈকুণ্ঠ দেখা, দেখে কত তোর ক্ষমতা। ভগবান বললেন, ঠিক আছে বৈকুণ্ঠ দেখাবো, চল ব্রহ্মকুণ্ডের তটে। এই বলে সখাগণকে ব্রহ্মকুণ্ডের তটে নিয়ে গেল। নিয়ে গিয়ে বললেন, এই ব্রহ্মকুণ্ডের জলে ঝাঁপ দাও, তাহলে বৈকুণ্ঠ দর্শন করবো, বৈকুণ্ঠ দেখতে পাবো। বৃন্দাবনে ব্রহ্মকুণ্ড দেখেছ? হ্যাঁ, কোথায়? জগৎ শেঠ মন্দিরের পাশে, যেটা রঙ্গনাথ মন্দির, তার পাশে। সখারা বলে, কেন আমরা তো ঝাঁপ দেবো, কিন্তু তুই? আমরা ঝাঁপ দেবো জলে, তুই যদি না ঝাঁপ দিস তখন কি হবে? বলে, না না আমি ঝাঁপ দেব। ভগবানের আদেশে এক এক সখা ঝাঁপ দিচ্ছেন ওই ব্রহ্মকুণ্ডের জলে। যেই ঝাঁপ দিয়ে উঠে দেখেন সুন্দর বৈকুণ্ঠ। সবার চাকরি করে হাত। যারা বিধি মার্গে ভজন করে তারা কিন্তু বৈকুণ্ঠে যায় দেহান্তে, মৃত্যুর পরে। ওইখানে গেলে দুটোর জায়গায় চারটে হাত হয়ে যাবে। আর যারা রাগ মার্গের ভজন করে তারাই দেহান্তে গোলক বৃন্দাবনে যায়। ভক্তি মার্গ দুটি, একটা রাগ মার্গ, একটা বিধি মার্গ। বিধি মার্গের ভজনে কখনো গোলক বৃন্দাবন লাভ হয় না। যতদিন না তুমি রাজমার্গের ভজন করবে ততদিন গোলক বৃন্দাবন লাভ করতে পারবে। বিধি মার্গ মানে নিয়ম মেনে যে ভগবানকে ভালোবাসা, আর নিয়ম ছাড়া যে ভালোবাসা তাকে বলা হয় রাজমার্গ। দেহের দ্বারা যে সেবা তাকে বলা হয় বিধি মার্গ, আর মনের দ্বারা যে গোবিন্দের সেবা তাকে বলা হয় রাজমার্গ। মনে মনে ভগবানের মালা তৈরি করা, ভগবানকে পড়ানো, ভগবানের আরতি করা, মনে মনে বৃন্দাবন দর্শন করা, নিধুবন নিকুঞ্জবন গিরিরাজ পরিক্রমা, মনে মনে নিত্য রাধা কুণ্ডে স্নান, এইগুলি সব রাগমার্গের ভজন। আর দেহের দ্বারা যে গৃহে সেবা হচ্ছে এগুলি সব বিধি মার্গের। রাগমার্গের ভজন করলে গোলক বৃন্দাবন লাভ, তাতে অনেক আনন্দ, অনেক শান্তি। মন যখনই ভগবানের চিন্তায় ডুবে যাবে তুমি আনন্দ পাবে, যেখানেই থাকো না কেন। মনই জীবের বন্ধু, মনই জীবের শত্রু। ওই জন্যে মনটাকে গোবিন্দের সেবায় লাগাবে। মন এব কারণম আমনন্তি সংসার চক্রম পরিবর্তয়তি। তো সখারা বৈকুণ্ঠে উপস্থিত হয়েছে, আর বারবার পেছনে তাকাচ্ছে, কানাই কোথায়? দেখে কিছুক্ষণ পরে ভগবান আসছে। ভগবান শ্রীকৃষ্ণ বৈকুণ্ঠে উপস্থিত হতেই নারায়ণের পার্শ্বদগণ তাড়াতাড়ি করে ধরে নিয়ে গিয়ে নারায়ণের পাশে বসালেন। সখারা বলছে, কানাই আমরাও বসবো। বলে, হবে না। বাধা দিচ্ছে পার্শ্বদগণ, এই এক পাও যাবে না, এটা বৃন্দাবন নয়, এখানে বিধি আছে, নিয়ম আছে। সখারা বলে, কানাই তাহলে আর এখানে থাকবেন। যেখানে মন খুলে প্রাণ ঢেলে ভালোবাসা যায় সেখানে থাকারই দরকার নেই, চল বৃন্দাবনে। এর চাইতে বৃন্দাবন অনেক ভালো, যেখানে ভালোবাসার কোনো বাধা নেই। ভালোবাসা
ভালোবাসা কখনো ওই